আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বছরের শেষে হতে পারে জাতীয় নির্বাচন। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে বললেন ডক্টর ইউনুস। চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেছেন ডক্টর ইউনুস। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নিশ্চিত করতে চাই বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। এছাড়াও যারা নির্বাচনে নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে। এরপর জানাবো, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এর মধ্যে বাংলাদেশ সরকারের সাবেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ফেরত দেওয়ার জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ করেছে বাংলাদেশ। তাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনও ভারত সাড়া দেয়নি, তবে এ বিষয়ে তারা আলোচনা করছে। শেখ হাসিনাকে হয়তো ফেরত দিতে পারে। জানাবো, অভিনেত্রী শাওন আটক। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আজ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে নারী ফুটবলারদের মাঠে নামতে বাধা 144 ধারা জারি। রংপুরের তারাগঞ্জে নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে ফিলিপাইনে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। ফিলিপাইনে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছে। আজ বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানি পুলিশ কর্মকর্তাকে হত্যা। পাকিস্তানের পুলিশের একটি চেকপোস্টে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত 3 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। দেশটির কারাক জেলার বাহাদুর খেলা এলাকায় হামলার পর হতাহতের এই ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন আইন শৃঙ্খলা বাহিনীর বরাতে বলেছে, আক্রমণকারীরা ভারী অস্ত্র ব্যবহার করে পুলিশ পোস্টে গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে দীর্ঘক্ষণ উভয় পক্ষের গোলাগুলি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে ডক্টর ইউনুস বলেন, এবছরের শেষে হতে পারে নির্বাচন। চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ বুধবার জাপানে ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেছেন। ডক্টর ইউনুস বলেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম ওই সময়ে পরিস্থিতি বলতে আমি মনে করি আমরা অনেক দূরে এগিয়েছি, কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাজনৈতিক অবস্থা এবং বিধ্বস্ত দেশ, বিধ্বস্ত বিচারিক ব্যবস্থা। নির্বাচন নিয়ে তিনি বলেছেন, নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এবছরের শেষ দিকে। যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে। জাপানি সংবাদ মাধ্যমটিতে তরুণ প্রজন্মকে নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যারা গত বছর শেখ হাসিনার পতনের বড় ভূমিকা রাখেন। তিনি জানান, তার আকাঙ্ক্ষা বাংলাদেশের তরুণরা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। ডক্টর ইউনুস বলেছেন, তরুণরা কি করতে চায় তারা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন ও পুরো বিশ্বের সঙ্গে একটি ভাগ করতে চায়। আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে, দেখা যাক আমরা কিভাবে আগাই। প্রধান উপদেষ্টার বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, জাপানের প্রযুক্তি ও অর্থায়ন তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা অনেক সুদূর প্রসারী করেছে। এ কারণে জাপানের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা।
শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা। গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এর মধ্যে বাংলাদেশ সরকারের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক অভিযোগ এনেছে। একই সঙ্গে তাকে ফেরত দেওয়ার জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছে। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধে ভারত এখনও সাড়া দেয়নি। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হাসিনা প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করেন এক সংসদ সদস্য। সেখানে এই একই ধরনের বক্তব্য উঠে এসেছে। রাজ্যসভার সদস্য ডাক্তার জন বিত্তাস সংসদে পরবর্তী প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বাংলাদেশের শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা, এর কারণ কি এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কী ছিল। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, দেশে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ভারতে আসার আগে করা অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের এই প্রত্যর্পণের জবাব ভারতের পক্ষ থেকে দেয়া হয়নি। গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমরা আমাদের অবস্থান সম্পর্কে ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। আমরা বলেছি আমরা তাকে অর্থাৎ শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত চাই। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যদের ভারত থেকে ফিরে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেছেন, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচারাধীন ব্যক্তিদের দেশে ফিরে আনার সর্বোচ্চ চেষ্টা করছি। অভিনেত্রী শাওন আটক। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাল করিম মল্লিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে হুমায়ুন আহমেদের স্ত্রী ও টিভি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় ছাত্র জনতা। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে একদল ছাত্র জনতা অভিনেত্রী শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি। স্থানীয়রা জানিয়েছে, সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য তহুরা আলীর গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল ছাত্র জনতা। অভিনেত্রী শাওন মোহাম্মদ আলী ও তহুরা দম্পতির ২ সন্তানের মধ্যে বড়। উল্লেখ্য, শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর ৫ সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অন্যদিকে তহুরা আলী ১৯৯৬ থেকে ২০০১ ও ২০০৯ থেকে ২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। মেহের আফরোজ শাওন আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নারী ফুটবলারদের মাঠে নামতে বাধা ১৪৪ ধারা জারি। রংপুরের তারাগঞ্জে নারী ফুটবল ম্যাচ বন্ধের ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বিকাল ৩টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে পূর্বনির্ধারিত নারীদের ফুটবল ম্যাচ নিয়ে দুই পক্ষের উত্তেজনায় খেলা বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। জানা গেছে, আজ ওই মাঠে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট জয়পুরহাট নারী দল ও রাজশাহী নারী দলের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাঠও খেলোয়াড়দের প্রস্তুতিও সম্পূর্ণ, কিন্তু নারীদের ফুটবল খেলা বন্ধের ডাক দিয়ে মাইকিং করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ উপজেলার সভাপতি আশরাফ আলী। ফলে ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও তৌহিদি জনতার সাথে খেলার আয়োজকদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। পরে স্থানীয় সুধীমহল দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে ইউএনও রুবেল রানা। দুই পক্ষের মতানৈক্যের ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ১৪৪ ধারা জারি করে খেলা বন্ধ ঘোষণা করা হয়। আয়োজক সূত্র থেকে জানা গেছে, প্রতি বছরের ন্যায়
উপজেলায় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। কারো কোনো আপত্তি নেই। খেলার আয়োজন সম্পন্ন, প্রস্তুতি সম্পন্ন। আজ বিকাল ৩টায় জয়পুরহাট নারী ফুটবল দল ও রাজশাহী নারী ফুটবল দলের খেলা ছিল। খেলোয়াড়েরা চলে এসেছে, কিন্তু হঠাৎ ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়ে মাইকিং করে বিকেলে আলোচনায় বসা হয়। সেখানে তিনি বিক্ষোভের হুমকি দিলে প্রশাসন খেলা বন্ধ করে ১৪৪ ধারা জারি করে।